হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা স্লাইডার নিয়ে আলোচনা করব। স্লাইডার কিভাবে আমাদের প্রজেক্টে ব্যবহার করব এবং কি এটা কি সেই বিষয়ে মূলত আজকে আলোচনা করা হবে। স্লাইডার মূলত হচ্ছে, যদি আমি বলি, এক ধরনের একটা কন্ট্রোল যেটা কিনা ইউজার ব্যবহার করে কোনো একটা রেঞ্জ থেকে একটা ভ্যালু গ্র্যাব করার জন্য ড্র্যাগিং এর মাধ্যমে। এখানে সাপোজ আমি কোনো একটা অবজেক্টের আমি ব্রাইটনেস বাড়াতে চাচ্ছি, অথবা হচ্ছে আমার কোনো একটা সঙ্গের ভলিউম চেঞ্জ করতে চাচ্ছি, তখন কিন্তু আমরা ড্র্যাগ এর মাধ্যমেই আমরা হচ্ছে এটার কমাতে বাড়াতে পারি, অর্থাৎ স্লাইডার ইউজ করে। তো সম্পূর্ণ বিষয়টাই মূলত আজকে দেখব। প্রথমে আমি এখানে একটা বিস্টেক নিয়ে নিচ্ছি, বিস্টেক, যেটা একটা আমি পেডিং দিয়ে নিচ্ছি এখানে, পেডিং। বিস্টেকের মধ্যেই মূলত হচ্ছে আমরা এখন আমাদের স্লাইডারটা নিব। তাহলে আমি যদি এখানে স্লাইডার লিখি, আমি এখানে হচ্ছে দুইটা প্যারামিটার নিব, একটা হচ্ছে ভ্যালু আর একটা হচ্ছে ইন। এখানে দেখেন ভ্যালুর মধ্যে আছে বাইন্ডিং বাইনারি ফ্লোটিং পয়েন্ট, আর ইনের মধ্যে হচ্ছে আমার হচ্ছে একটা ক্লোজ রেঞ্জ, একটা রেঞ্জ দিতে হবে, আর হচ্ছে এখানে একটা বাইন্ডিং ভ্যালু দিতে হবে। যেখানে এই বাইন্ডিং বাইনারি ফ্লোটিং পয়েন্ট এখানে হচ্ছে আমার যে, যখন আমি স্লাইড করব, স্লাইড করার পরে যে ভ্যালুটা চেঞ্জ হবে ওইটাকে আমি কোথায় স্টোর করব সেটাই দেখে দিতে হবে। তাহলে প্রথমে আমি একটা প্রপার্টিস নিচ্ছি, এখানে এখানে নিচ্ছি স্টেট প্রাইভেট বার। আমি যদি এখানে ব্রাইটনেস দেই, ব্রাইটনেস যেটা হচ্ছে ডাবল হবে, এবং সাপোজ আমি ভ্যালু দিয়ে দিলাম 0.5। ওকে, তাহলে আমি এটা হচ্ছে বাইন্ডিং করবো। তাহলে বাইন্ডিং করতে হলে কি করতে হবে, প্রথমে আমার ডলার সাইন দিতে হবে, তারপরে হচ্ছে আমার প্রপার্টিস নেমটা কি, প্রপার্টিস নেম ব্রাইটনেস। ওকে, এবার আমি হচ্ছে এখানে ভ্যালু দিব যে আমার ভ্যালু কত হবে। তাহলে এখানে একটা রেঞ্জ দিতে বলছে কত থেকে কত হতে পারে, তাহলে আমি এখানে দিলাম রেঞ্জ 0 থেকে কত হবে, 0 থেকে সাপোজ আমি 1 দিলাম। ঠিক আছে, আমার রেঞ্জ হবে 0 থেকে 1। ওকে, এবার আমি এটা একটা পেরিং দিয়ে নিচ্ছি, একটা পেরিং দিয়ে নিলাম। ওকে, এবার তারপরে দেখেন আমার হচ্ছে এখানে কিন্তু প্রিভিউতে আমার এখানে দেখাচ্ছে, এই যে আমার দেখাচ্ছে আমার কিন্তু ভ্যালু চেঞ্জ হচ্ছে। তাহলে ভ্যালুটা আমি দেখার জন্য আমি এখানে আরেকটা টেক্সট নিচ্ছি, টেক্সট। তাহলে যদি আমি এখানে দিয়ে দিই কোনটা, ব্রাইটনেস, আমি যদি ব্রাইটনেস দিয়ে দিই, তাহলে হচ্ছে আমার এই টেক্সটটা এখানে শো করবে, যেহেতু একটা স্ট্রিং টাইপ। আমি হচ্ছে এখানে ডবল কোটেশনের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। দেখেন এখানে ইনিশিয়ালি যে ভ্যালুটা আছে আমার কত, 0.5, যেটা আমি প্রপার্টিসে সেট করে দিয়েছি, এটা ইনিশিয়ালি দেখাচ্ছে। আমি যদি চেঞ্জ করি, দেখেন এটা 0 থেকে আমার হচ্ছে কত পর্যন্ত, 1 পর্যন্ত ভ্যালুটা যাবে। এখানে ইনিশিয়ালি যদি আমি 0.3 সেট করে দিই, তাহলে আমার প্রিভিউতে 0.3 দেখাবে। ওকে, এই যে 0.3 দেখাচ্ছে। ওকে, এভাবে হচ্ছে আমরা স্লাইডার ইউজ করতে পারি। আমি হচ্ছে স্লাইডার আরেকটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে স্টেপ। ওকে, যদি আমি স্টেপ নেই, স্টেপ হচ্ছে এখানে আমার কতটুকু করে আমার স্লাইডের যে ভ্যালুটা এটা বাড়বে বা কমবে। ওকে, আমি এখানে দিলাম 0.2, অর্থাৎ প্রতি স্টেপে সে কি হবে, 0.2 করে বাড়বে বা কমবে। এই যে আমি যদি দেই, দেখেন আমার প্রতি স্টেপে কিন্তু 0.2 করে বাড়তেছে কমতেছে। এই যে দেখেন 0.6 থেকে এখন কত আসবে, 0.4। এই যে 0.4, তারপরে 0.2, তারপরে 0, এভাবে কিন্তু আমার কত হচ্ছে, অর্থাৎ 2 করে কিন্তু বাড়তেছে। এখানে আমি স্টেপটা দিয়ে দিতে পারি, যখন আমরা হচ্ছে স্লাইডের ভ্যালুগুলো চেঞ্জ করব, আমরা স্টেপটা দিয়ে দিতে পারি এখানে। তারপরে এখানে যদি আমি আরেকটা বিষয় নিয়ে আসি, সেটা হচ্ছে যখন কিনা আমার হচ্ছে মিনিমাম লেভেল আমি সেট করতে পারি এবং কি ম্যাক্সিমাম লেভেল সেট করতে পারি। এখানে যে মিনিমাম ভ্যালুটা যখন আসবে, তখন হচ্ছে আমার ইমেজটা যে কোন ক্লোজারটা কল হবে, ম্যাক্সিমাম যখন যাবে তখন কোন ক্লোজারটা কল হবে, ওই বিষয়টাই আমরা এখানে নিয়ে কাজ করতে পারি। যদি আমি ওই বিষয়টা আপনাদের এখানে দেখাই, তাহলে হচ্ছে আমি এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে আমি যদি দেই মিনিমাম ভ্যালু, তারপরে এখানে দিলাম আমি ম্যাক্সিমাম ভ্যালু লেভেল। ওকে, মিনিমাম ভ্যালু লেভেলে আমি এখানে হচ্ছে একটা ইমেজ দিতে যাচ্ছি। ওকে, আমি এখানে একটা ইমেজ দিব, সাপোজ ইমেজ, যেটা হচ্ছে সিস্টেম নেম, ইমেজের নাম হবে সান ডট মিন ডট ফিল। ওকে, আর এখানেও আমি একটা ইমেজ নিতে যাচ্ছি, সেটা হচ্ছে সিস্টেম ইমেজ, এটার নাম হবে সান ডট ম্যাক্স ডট ফিল। ওকে, এখন যদি হচ্ছে আমি যদি আমার ইয়াটার দিকে তাকাই, অর্থাৎ প্রিভিউটার দিকে তাকাই, দেখেন এখানে কিন্তু শো করতেছে। ওকে, আমার স্টেপটা যে 0.2 করে দিচ্ছে,
এই যে দেখেন যখন আমি ম্যাক্সিমামে পৌঁছে যখন চলে গেলাম তখন কিন্তু আমার এটা একটা অ্যানিমেশন হচ্ছে আমার সানটা, অর্থাৎ ইমেজটা, সিস্টেম ইমেজটা। আবার যখন আমি মিনিমামে আসবো, এই যে দেখেন এটা একটা হচ্ছে ইমেজ কিন্তু অ্যানিমেটেড হচ্ছে, অর্থাৎ আমাকে সে সিগন্যাল দিচ্ছে এখানে, অর্থাৎ এই ব্লকগুলা কিন্তু কাজ করতেছে। ওকে, তো এখানে হচ্ছে আমি আরেকটা কাজ করতে পারি। সেই কাজটা হচ্ছে আপনার যখন কিনা আমি এই ভ্যালুগুলো আমি চেঞ্জ করতেছি, আমি পেডিংটা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখন চাচ্ছি এই মনে করেন যে স্লাইডারের এই যে ব্লু কালার যেটা আছে এই কালারটাকে আমি চেঞ্জ করার জন্য, অর্থাৎ অ্যাকসেন্ট কালারটা আমি চেঞ্জ করার জন্য, তাহলে আমি এটা কিভাবে করব? তাহলে আমি এখানে করতে পারি, ডট দিব আমি আমার এই ক্লোজারের পরে, কার্লি ব্র্যাকেটের পরে আমি যদি এখানে অ্যাকসেন্ট কালার লিখি, অ্যাকসেন্ট কালার, তাহলে এখানে আমি মনে করেন কালার ডট ইয়েলো দিতে যাচ্ছি। ওকে, ইয়েলো, দেখেন আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ স্লাইডের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমরা হচ্ছে স্লাইডার আমাদের প্রজেক্টে ইউজ করতে পারি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।